বন্ধুরা, গরুড় পুরাণের ধর্মকাণ্ডের প্রেক্ষল্পে তিনটি এমন জিনিসের বিষয়ে উল্লেখ করা হয়েছে যেগুলোর ব্যবহার কখনোই করা উচিত নয়, না হলে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং নানান ধরনের ক্ষতি হয়ে থাকে। তাই প্রত্যেক জ্ঞানী ব্যক্তির এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। শ্রীকৃষ্ণ গরুড়জিকে অত্যন্ত জ্ঞানবর্ধক তথ্য দিয়েছেন। এটি শ্রবণ করলে আপনারও জ্ঞানে বৃদ্ধি ঘটবে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকর হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার গরুড়জি, যিনি ভগবান বিষ্ণুর বাহন, তিনি মনে একটি সন্দেহ নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন। তার প্রিয় বাহন গরুড়কে দেখে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত হয়ে তাকে স্বাগত জানান এবং বলেন, হে গরুড়, দ্বারকায় তোমায় স্বাগত। তোমার আগমনে আমি খুবই আনন্দিত হয়েছি। নিঃসন্দেহে তোমার আগমনের বিশেষ কোনো কারণ রয়েছে। বলো, কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছো? গরুড়জি ভগবানকে প্রণাম করে বলেন, হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ। এই গোটা বিশ্বে কিছুই আপনার অজানা নয়। আমি একটি সন্দেহ নিয়ে আপনার কাছে এসেছি, যার সমাধান একমাত্র আপনিই করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে পক্ষীরাজ গরুড়, তোমার যেটাই সন্দেহ হোক না কেন, নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। তোমার প্রতিটি সন্দেহ ও সমস্যার সমাধান করা আমার কর্তব্য। গরুড়জি গম্ভীর স্বরে বললেন, হে প্রভু, আমার প্রশ্ন হলো, যখন কোনো জীব মৃত্যুপ্রাপ্ত হয় তখন সে তার সঙ্গে কি কি জিনিস নিয়ে যায়, এবং মৃত্যুর পর সেই প্রাণের সঙ্গে জড়িত কোন কোন বস্তু অন্যদের ব্যবহার করা উচিত নয়? ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাপূর্ণ স্বরে বললেন, গরুড়, তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতে যেই জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য। মানুষ এই পৃথিবীতে খালি হাতে আসে, কিন্তু যখন তার মৃত্যু হয় তখন সে 5টি জিনিস সঙ্গে নিয়ে যায়। এবং এটাও সত্য যে জীবিত মানুষকে মৃত ব্যক্তির এই 3টি জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয়। তোমার এই 2টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক ব্রাহ্মণ এবং 5 প্রেতের একটি কাহিনী শোনাবো, যার মাধ্যমে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো, কারণ এর মাধ্যমে মানব জীবনের গভীর রহস্যগুলি বোঝা যায়। এই কাহিনী শ্রবণ করলে মানুষের কোটি কোটি পাপ ধ্বংস হয়ে যায়। তাই এই কাহিনী সমস্ত জায়গায় প্রচার করো। গরুড়জি ভক্তি ভরে বলেন, হে প্রভু, আমি মনোযোগ সহকারে আপনার কাহিনী শ্রবণ করব। অনুগ্রহ করে আমাকে সেই পবিত্র কাহিনী শোনান। এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে সেই কাহিনী বলা শুরু করলেন। হে গরুড়, এক সময়ের কথা, মধ্যদেশে দেবশর্মা নামের এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত গুণবান ও শাস্ত্রজ্ঞ ছিলেন। তিনি বেদ ও শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন, কিন্তু কখনোই তার জ্ঞানের অপব্যবহার করতেন না। তিনি তার জ্ঞানকে কোনো ধনোপার্জনের উপায় হিসেবে ব্যবহার করেননি। চরম দারিদ্র্যের মধ্যেও তিনি ভিক্ষা করে নিজের জীবন ধারণ করতেন। এরপর একদিন সেই ব্রাহ্মণ বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তপস্যা করার উদ্দেশ্যে বনে বিচরণ করতে থাকেন। যে বনে ব্রাহ্মণ প্রবেশ করেন তার নাম ছিল বিপিন বন। এই বন ছিল অত্যন্ত ভয়ানক ও ভীতিকর, যার বিষয়ে দূর দূরান্ত পর্যন্ত মানুষ আলোচনা করত। এই বনে প্রবেশ করার সাহস খুব অল্প লোকেই করতে পারত। বিপিন বনে ছিল উঁচু উঁচু গাছ, যাদের ডালপালা এত ঘন ছিল যে সূর্যের আলো পর্যন্ত নিচে পৌঁছাতে পারত না। এর কিছু গাছ প্রাচীন যুগ থেকে দাঁড়িয়েছিল, যেমন মহাবৃক্ষ, যাদের বিশাল শিকড় মাঠের উপর উঠে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেখানে বটবৃক্ষ ও অশোক গাছের অধিক্য ছিল, যারা তাদের নিচে কাউকে চাপা দিতে সক্ষম ছিল। এই ভয়ঙ্কর বনে মান্ডব ও শমী গাছও ছিল, যাদের পাশ দিয়ে হেঁটে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠত। এইসব গাছের ডালপালা ছিল বেঁকে যাওয়া, ভাঙ্গাচোরা ও বিকৃত, আর তাতে প্রায় অদ্ভুত জীব ঝুলে থাকত। সেখানে জন্মানো উদ্ভিদরাও ছিল ভীতিকর। বিশ্বকম্ব গাছ ছিল সাধারণের চেয়ে আলাদা। এখানে কালো পালকওয়ালা পেঁচা দিনে দুপুরেও ঘুরে বেড়াতো, যাদের ভয়ঙ্কর ডাক বাতাসে প্রতিধ্বনিত হতো। বনের মধ্যে বন্য নেকড়েরা শিকারের সন্ধানে সর্বদা ঘুরে বেড়াতো এবং তাদের চোখ অন্ধকারে ঝকঝক করত। কালো দাগওয়ালা চিতাবাঘ ও হিংস্র ভাল্লুকও সেখানে প্রায় দেখা যেত। পাখিদের মধ্যে শকুন এবং কালো ময়না গাছের ডালে বসে দূর থেকে আসা মানুষদের আতঙ্কিত করত। বিপিন বনের পুরো পরিবেশটাই ছিল রহস্যময় এবং ভয়ানক, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যু ভয় ঘোরাফেরা করত।
চলতে চলতে ব্রাহ্মণ এক অত্যন্ত প্রাচীন বৃক্ষের কাছে পৌঁছান। তিনি দেখতে পান সেই গাছের নিচে 5 জন পিশাচ দাঁড়িয়ে আছে। সেই সমস্ত পিশাচ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া মানুষদের আহার করত। যে কেউ সেই পথ ধরে গেলে তারা তাকে ধরে খেয়ে ফেলত। পিশাচ হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের লেশ মাত্র ছিল না। তারা ছিল মহাপাপী ও দুশ্চরিত্র। তারা কখনোই কারো প্রতি করুণা প্রদর্শন করত না। যখন সেই ব্রাহ্মণ সেই বৃক্ষের নিকটে পৌঁছায়, তখন পিশাচেরা একে অপরকে বলতে থাকে, আরে বা দেখো ভাই, আমাদের জন্য আজ একেবারে তাজা খাবার এসেছে। আমি সবার আগে এই ব্রাহ্মণকে খাবো। এর মাংস কতটা সুস্বাদু হবে। এই ব্রাহ্মণ তো নিশ্চয়ই শুধু সাত্ত্বিক আহার গ্রহণ করে, তাই এর শরীরে কোনো রোগ হবে না, কোনো পোকামাকড় বা কৃমিও থাকবে না। এর মাংস খেতে দারুণ মজা হবে, হা হা হা। তখন দ্বিতীয় পিশাচ বলে, এই ব্রাহ্মণের ভক্ষণ তো আমিই করব। বহুদিন পর শিকার আজ হাতে এসেছে। এইভাবে পিশাচরা সেই ব্রাহ্মণকে খাওয়ার জন্য এগিয়ে আসে। কিন্তু যখন সেই ব্রাহ্মণ পিশাচদের দেখে, তখন তিনি একটুও ভয়ভীত হন না। সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং সবসময় শ্রীহরির নাম জপ করতেন, তাই তার মনে কোনো ভয় ছিল না। পিশাচদের দেখে ব্রাহ্মণ ভয়ভীত না হয়ে তাদের দিকে তাকিয়ে নমস্কার করেন এবং বলেন, হে পিশাচগণ, আপনাদের নমস্কার জানাই। ব্রাহ্মণের এই অদ্ভুত আচরণ দেখে পিশাচরা হতবাক হয়ে যায়। তারা বিস্মিত হয়ে ব্রাহ্মণের দিকে তাকায় এবং বলতে শুরু করে, হে মহাত্মা, আপনি কে এবং এই ভয়ানক বনে একা ঘুরে বেড়াচ্ছেন কেন? আমাদের মতো পিশাচদের দেখে আপনার কি একটুও ভয় লাগলো না? বড় বড় বীর যোদ্ধারাও আমাদের দেখে কাঁপতে থাকে, ভয়ে পালিয়ে যায়, কিন্তু আপনার মধ্যে ভয়ের কোনো চিহ্নই নেই। আপনার সান্নিধ্যে আসার পর থেকে আমাদের ক্ষুধাও দূর হয়ে গেছে। আমরা তো আপনাকে খাবার মনে করে খুবই আনন্দিত হয়েছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম। এরপর সেই ব্রাহ্মণ বলেন, হে পিশাচগণ, আমি আপনাদের একটুও ভয় পাচ্ছি না, কারণ আমি জানি ভগবান সবসময় আমার সঙ্গে আছেন। তার ইচ্ছা ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না। যদি আমার মৃত্যু আপনাদের হাতে নির্ধারিত হয়ে থাকে, তবুও আমি তাতে রাজি আছি। প্রভু আমার ভাগ্যে যা কিছু লিখেছেন আমি তা সাদরে গ্রহণ করব। যদি আমাকে খাওয়ার মাধ্যমে আপনাদের তৃপ্তি হয়, তাহলে আমি এটিকে আমার সৌভাগ্য বলে মনে করব। এই জগতে প্রতিটি প্রাণীকে সুখ দেওয়া, তাদের তৃপ্ত করা, এটাই তো মানুষের কর্তব্য। পিশাচরাও তো ঈশ্বরেরই সৃষ্টি, তাহলে আমি আপনাদের নিন্দা কিভাবে করতে পারি? ব্রাহ্মণের এমন বাণী শুনে সমস্ত পিশাচ বিস্মিত হয়ে পড়ে। তারা সেই ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলে, হে ব্রাহ্মণ দেব, আপনার কথা অত্যন্ত সুন্দর। শুধু শুনে আমাদের মন ভরে গেছে। আমরা আপনাকে ভক্ষণ করব না। অনুগ্রহ করে আমাদের বলুন, আপনি কে এবং কোন উদ্দেশ্যে এই বনে ঘুরে বেড়াচ্ছেন? তখন ব্রাহ্মণ বলেন, হে পিশাচগণ, আমার নাম দেব শর্মা। আমি ভগবানের ভক্তি করার জন্য একটি উপযুক্ত স্থান খুঁজছিলাম, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা বড় কষ্টে আছেন। দয়া করে বলুন, কি কারণে আপনাদের এই পিশাচ দশা হয়েছে? যদি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি, তাহলে নির্দ্বিধায় বলুন। আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। ব্রাহ্মণের কথা শুনে সব পিশাচ স্তব্ধ হয়ে যায়। তারা বলে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনাকে বারবার প্রণাম জানাই। আমরা পিশাচ হয়েছি আমাদের পাপকর্মের জন্যই। আমরা আমাদের পিতৃপুরুষদের অবমাননা করেছি, তাই এই পিশাচ জনি আমাদের ভাগ্যে জুটেছে। কে জানে কবে আমরা এই পিশাচ জনি থেকে মুক্তি পাবো। আমরা মানুষ অবস্থায় অনেক পাপ করেছিলাম, আর পিশাচ হয়ে তো পাপ করছি। আমরা কত নির্দোষ মানুষ ও প্রাণীকে হত্যা করে খেয়েছি, তাই আমাদের মনে হয় আমরা কখনোই এই পিশাচ জনি থেকে মুক্তি পাবো না। তখন সেই ব্রাহ্মণ বলেন, হে পিশাচগণ, আমি আপনাদের দুঃখ বুঝতে পারছি। অনুগ্রহ করে বলুন, আমি কিভাবে আপনাদের মুক্তি দিতে পারি? আমি মধ্যদেশের অধিবাসী ব্রাহ্মণ দেব শর্মা। আমি বহু তপস্যা, ব্রত ও উপবাস পালন করেছি। তাই যদি আপনাদের মুক্তির জন্য কোনো ব্রত বা উপবাস প্রয়োজন হয়, তাহলে আমাকে বলুন, আমি তা পালন করার চেষ্টা করব। ব্রাহ্মণদের কথা শুনে সেই পিশাচদের মনে পড়ে যায়, যেই ব্রাহ্মণ তো তাদেরই বংশধর। আসলে সেই পিশাচরা ছিল ব্রাহ্মণের দাদা প্রদাদা, যারা পাপের কারণে পিশাচ রূপে জন্ম নিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, এইভাবে পিশাচদের উপলব্ধি হয় যে এই ব্রাহ্মণ তাদেরই উত্তরসূরি। তখন তারা সবাই নিজেদের পাপকর্মের কথা বলতে শুরু করে। প্রথম পিশাচ, যার নাম ছিল উচি, সে সামনে এগিয়ে আসে। তার শরীর রক্ত মাংসে মাখামাখি ছিল এবং তার চোখে জ্বলছিল অধর্মের আগুন।
সে কাঁপতে কাঁপতে সেই ব্রাহ্মণকে বলে, আমার নাম উচি এই কারণে রাখা হয়েছে কারণ আমি সব সময় অন্যদের এঁটো খাবার খেতাম। আমি পূর্বজন্মে বৃহস্পতি ছিলাম এবং আমি তোমার 5 পুরুষ আগের পূর্বপুরুষ। এক সময় আমি খুব বিদ্বান ও সম্মানীয় ব্রাহ্মণ ছিলাম। আমি বহু যজ্ঞ ও অনুষ্ঠান করতাম, কিন্তু ধীরে ধীরে আমার লালসা বেড়ে যায়। আমি অন্যদের ফেলে রাখা খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ি। অন্যের ঝুটা খাবারে আমি স্বাদ পেতে লাগলাম। আমি জানতাম এটি অধর্ম, তবু আমি সেই খাবার খেতে থাকি। একদিন এক পবিত্র যজ্ঞের পরে আমি সেই ফেলে রাখা ঝুটা খাবার খেয়ে ফেলি। সেই খাবার থেকে আমার শরীরে বিষের সৃষ্টি হয় এবং তখনই আমার মৃত্যু হয়। এখন আমি পিশাচ হয়ে শুধু ঝুটা খাবার খাই, এটাই আমার অভিশাপ। এরপর দ্বিতীয় পিশাচ, যার নাম ছিল নগ্ন অঙ্গ, সে সামনে এগিয়ে এলো। তার পুরো শরীর নগ্ন ছিল আর হাড়গোড় সব দেখা যাচ্ছিল। সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল, আমার নাম নগ্ন অঙ্গ এই কারণে হয়েছে কারণ আমি সবসময় নগ্ন হয়ে স্নান করতাম। পূর্বজন্মে আমার নাম ছিল শরৎচন্দ্র এবং আমি তোমার 6 পুরুষ আগের পূর্বপুরুষ ছিলাম। আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলাম এবং আমার ছিল জ্ঞান ও তপস্যার শক্তি, কিন্তু আমি আমার শরীর নিয়ে অহংকার করতে শুরু করেছিলাম। স্নান করার সময় নগ্ন থাকতে আমার আনন্দ হতো এবং আমি সমাজের নিয়মের অবমাননা করতাম। আমি এটা স্বাভাবিক মনে করলেও এটি ছিল এক প্রকার অধর্ম। একদিন আমি যখন নগরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম, তখন জল দেবতা আমাকে অভিশাপ দেন যে আমি আমার অহংকারের কারণে পিশাচ যোনি লাভ করব। সেই পুকুরে ডুবে আমার মৃত্যু হয়। এখন আমি পিশাচ হয়েছি এবং আমার শরীর চিরকাল নগ্ন থাকবে, কারণ আমি আমার ব্রাহ্মণ ধর্মের অপমান করেছিলাম। এরপর তৃতীয় পিশাচ, যার নাম ছিল সব্বস্ত্র, সে সামনে এগিয়ে আসে। তার শরীরে জড়ানো ছিল মৃত মানুষের ছেঁড়া জামা কাপড়। তার কণ্ঠে ছিল গভীর যন্ত্রণার সুর। সে বলল, আমি এই পিশাচ জনিতে এসেছি কারণ আমি সবসময় মৃত মানুষদের কাপড় চুরি করতাম। পূর্বজন্মে আমার নাম ছিল অচ্যুতানন্দ। আমি তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলাম এবং এক সম্মানীয় ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলাম, কিন্তু আমার মনে লোভ বাসা বাঁধে। আমি শ্মশানে গিয়ে মৃতদের জামা কাপড় চুরি করতাম এবং সেগুলো বিক্রি করতাম। কখনো কখনো মৃতদের কাপড় পরে আমার শোক বোধ হতো। আমার এই অধর্ম দেখে দেবতারা আমাকে অভিশাপ দেন, আমার মৃত্যু শ্মশানেই হবে এবং আমি পিশাচ হয়ে চিরকাল মৃতদের জামা কাপড় পরতে বাধ্য হব। সত্যিই তাই হয়েছে। এই ভয়ঙ্কর পিশাচ আমাকে শ্মশানেই মেরে ফেলে, আর এখন আমি সেই মৃতদেরই কাপড় পরে ঘুরি। এটাই আমার শাস্তি। চতুর্থ পিশাচ, যার নাম ছিল অশৌচ, তার উপস্থিতি এতটাই নোংরা ও দুর্গন্ধময় ছিল যে ব্রাহ্মণের শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছিল। অশৌচ বলল, আমার নাম অশৌচ এই কারণে পড়েছে কারণ আমি সবসময় অপবিত্র ও নোংরা জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলাম। আমি পূর্বজন্মে ধর্মরাজ ছিলাম এবং আমি তোমার পূর্বপুরুষ। আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না। ব্রাহ্মণ হয়েও আমি অপবিত্র জীবনে নিমজ্জিত ছিলাম। আমি কখনো নিজের দেহ ও মনকে শুদ্ধ রাখার চেষ্টা করিনি। আমি নোংরা পোশাক পরতাম এবং অপবিত্র স্থানে থাকতাম, স্নান করতাম না। সবকিছু জেনেও আমি ধর্মের কোনো নিয়ম মানিনি। এই পাপের কারণে দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি অপবিত্রতার মধ্যে ডুবে থেকে এই পিশাচ জনিতে ঘুরে বেড়াবো। আমার মৃত্যু হয় এক নোংরা পুকুরে ডুবে, আর এখন আমি এই পিশাচ জনিতে অপবিত্রতার মধ্যেই বন্দী। শেষে পঞ্চম পিশাচ, যার নাম ছিল ক্রুবেদ, সে সামনে এগিয়ে এলো। তার মুখ রক্তে ভেজা ছিল এবং তার হাতে মাংসের টুকরো ধরা ছিল। সে এক ভয়ঙ্কর হাসি দিয়ে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল, আমি ক্রুবেদ কারণ আমি মাংস ও রক্তের প্রতি লোভী ছিলাম। পূর্বজন্মে আমার নাম ছিল সোমবেদ এবং আমি তোমার পূর্বপুরুষ ছিলাম। ব্রাহ্মণ হয়েও আমি হিংসা ও নিষ্ঠুরতার জীবন বেছে নিয়েছিলাম। আমাকে মাংস খাওয়া ও হত্যা করতে ভালো লাগতো। আমি বহু নির্দোষ প্রাণীর রক্ত ঝরিয়েছি এবং তাদের মাংস খেয়েছি। আমি আমার পরিবার ও সমাজের সকল সীমা লঙ্ঘন করেছিলাম। এই অধর্মের ফলে একদিন আমি যখন গরুর মাংস খাচ্ছিলাম তখনই আমার মৃত্যু ঘটে। সেই সময় আমি এক মাংসাহারী ভোজে অংশ নিয়েছিলাম, তাই দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি এই পিশাচ জনিতে এসে রক্ত মাংসের প্রতি চিরকাল লোভী হয়ে থাকবো। এইভাবে সেই পিশাচেরা বলল, হে সন্তান, আমরা সবসময় অপবিত্র পোশাক পরতাম। নোংরা ও ময়লা পোশাক পরে আমরা খাদ্য ও পূজাপাঠ ইত্যাদি কাজ করতাম। আমরা সবসময় উচ্ছিষ্ট খাবার খেতাম, আর এর ফলস্বরূপ আজ আমাদের এই অবস্থা হয়েছে। আমরা নগ্ন হয়ে স্নান করতাম,
যার ফলে আমাদের পিতৃগণ রুষ্ট হয়েছিলেন। আমরা কখনোই আমাদের পূর্বপুরুষদের জন্য খাবার অর্ঘ্য দিতাম না, ফলে আমাদের মৃত্যুর পর প্রেতরূপে এই দুঃখকর অবস্থা হয়েছে। পিশাচেরা আবার বলল, হে সন্তান, তুমি আমাদেরই বংশধর, আমরা তোমার পূর্বপুরুষ। এটা ঈশ্বরের কৃপা যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আমাদের মনে নিশ্চিত হয়েছে যে তুমি আমাদের মুক্তি দেবে। তাদের কথা শুনে সেই ব্রাহ্মণ খুবই দুঃখিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবে, প্রতিটি মানুষের এই নৈতিক কর্তব্য হলো তার পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা। ব্রাহ্মণ সেই পিশাচদের প্রতিশ্রুতি দেয় এবং বলে, হে পিতামহ, আমি অবশ্যই আপনাদের মুক্তির জন্য কোনো উপায় বের করব। এরপর সেই ব্রাহ্মণ মুনি অগস্ত্যের কাছে যায় এবং তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কি করতে হবে সে সম্পর্কে উপায় জানতে চায়। মুনি অগস্ত্য সেই ব্রাহ্মণকে পূর্বপুরুষদের মুক্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ, দান ধর্ম ইত্যাদি কর্মের বিষয়ে বিস্তারিতভাবে শিক্ষা দেন। এরপর সেই ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে গিয়ে মুনি অগস্ত্যের নির্দেশিত সমস্ত কাজ করে। প্রথমে পবিত্র নদীর জল দিয়ে তর্পণ করে, তারপর নদীর তীরে বসে পিণ্ডদান করে, যতটা সম্ভব ততটাই দান ধর্ম করে। এইভাবে ব্রাহ্মণের তর্পণ এবং দান ধর্মের ফলস্বরূপ সকল পিশাচ মুক্তি পায় এবং তারা স্বর্গে চলে যায়। পরে শ্রীকৃষ্ণ গরুরকে বলেন, হে গরুর, এজন্যই মানুষকে কখনোই ময়লা ও নোংরা কাপড় পরা উচিত নয় এবং কখনোই উচ্ছিষ্ট খাবার খাওয়া উচিত নয়, যেমন অন্যদের ফেলে দেওয়া খাবার, মাটিতে পড়ে থাকা খাবার বা পিতৃদের জন্য অর্পিত না হওয়া খাবার, এইসব উচ্ছিষ্ট খাবার হয়ে থাকে। তারপর শ্রীকৃষ্ণ গরুরকে বলেন, হে গরু, এখন আমি তোমাকে মৃত ব্যক্তির কিছু জিনিসের কথা বলছি যেগুলি জীবিত মানুষ কখনো ব্যবহার করতে পারে না, তাই তুমি মন দিয়ে শোনো। মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে অনেক ভৌতিক সুখের মোহে পড়ে যায়, কিন্তু মৃত্যুর পরেও সেই জিনিসগুলির প্রতি তার মোহ কমে না। যতদিন না সে পৃথিবীর বস্তুগত মোহ ত্যাগ করে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরকে নিজের স্মরণে গ্রহণ করে, ততদিন সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে এই পৃথিবী জগতেই ঘুরে বেড়ায়। কখনো কখনো এই মোহ এত বেশি থাকে যে মৃত্যুর পরেও সেই পৃথিবী জগতে ঘুরে বেড়ায়, অর্থাৎ সে প্রেত জনি গ্রহণ করে। যদি কোনো মানুষের অকাল মৃত্যু হয় তবে সে প্রেত রূপে চলে যায় এবং প্রেত হয়ে তার নিজের পরিবারকে দুঃখ দিয়ে যেতে থাকে। অনেক সময় মানুষ তার মৃত পরিজনদের জিনিসপত্র তাদের স্মৃতিতে নিজের কাছে রেখে দেয় বা তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে। তবে মানুষের উচিত কখনো মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার না করা, কারণ এই জিনিসগুলোর সঙ্গে মৃত ব্যক্তির শক্তি যুক্ত থাকে এবং কেউ যদি এগুলি ব্যবহার করে তবে তাকে অনেক ভৌতিক সমস্যার সম্মুখীন হতে হয়। মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে। সুতরাং কোনো মানুষকে কখনো মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা উচিত নয়। মানুষ চাইলে ওই জিনিসগুলো যত্ন করে নিজের বাড়িতে রাখতে পারে অথবা সেগুলো নদীর তীরে প্রবাহিত করতে পারে, কিন্তু ভুল করেও ওই জিনিসগুলো ব্যবহার করা উচিত নয়। মৃত আত্মার শান্তির জন্য মানুষ যদি সেই ব্যক্তির প্রিয় জিনিসগুলো দান করে তবে এটি খুব শুভ হয়। প্রথম জিনিস হলো মৃত ব্যক্তির কাপড়। মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়, তাদের ভুল করেও পরা উচিত নয়। এমনটা করলে মৃত ব্যক্তির আত্মা ওই ব্যক্তির সাথে যুক্ত হয়ে যায় যিনি তাদের কাপড় ব্যবহার করেন। মৃত ব্যক্তির স্মৃতিগুলো ওই ব্যক্তিকে তাড়া করতে থাকে এবং সেই ব্যক্তির মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। সে তার মৃত পরিজনদের শক্তি অনুভব করতে থাকে। সুতরাং মৃত ব্যক্তির কাপড় কখনোই পরা উচিত নয়। মৃত ব্যক্তির কাপড় সর্বদা দান করা উচিত যাতে তার আত্মা শান্তি পায়। দ্বিতীয় জিনিস হলো মৃত ব্যক্তির গহনা। মৃত ব্যক্তির গহনা তার কাপড়ের মতোই তার শক্তির উৎস হয়ে থাকে। মৃত ব্যক্তির গহনার প্রতি আকর্ষণ কাপড়ের চেয়ে অনেক বেশি হয়, কারণ প্রতিটি মানুষ গহনা পরিধান করেন নিজেকে সুন্দর দেখাতে, কিন্তু যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করে এবং তার গহনা অন্য কোনো ব্যক্তি পরিধান করেন তখন মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি অনুভব করতে শুরু করে। সেই আত্মা ওই ব্যক্তিকে বিরক্ত করতে থাকে। আত্মা মুখ্যের পথে না গিয়ে এই পৃথিবীতে তার আত্মীয় স্বজনদের বিরক্ত করতে থাকে। তাই মৃত ব্যক্তির গহনা কখনোই ব্যবহার করা উচিত নয়। ব্যক্তির মৃত্যুর পর তার গহনাগুলো গলিয়ে তার জীবনের পূর্ণতার চিহ্ন হিসেবে একটা মালা তৈরি করা হয়, যা তার জীবনের সমস্ত পুণ্যকর্মের মূল চাবিকাঠি। মৃত্যুর পরবর্তী সময়ে তার মালা কোনো জীবিত ব্যক্তি পরিধান করবেন না। তার মালা পবিত্র নদীর জলে প্রবাহিত করে দিতে হবে। পবিত্র নদী মৃত ব্যক্তির সমস্ত পুণ্যকে বহন করে স্বর্গে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর,
মৃত্যু পরবর্তী সময়ে মানুষ শুধুমাত্র তার পাপ এবং পুণ্য নিয়ে যায়। সব ধরনের ভৌতিক বস্তু সেই পৃথিবীতেই ছেড়ে চলে যায়। তাকে কখনোই এসব বস্তু নিয়ে অত্যাধিক মোহিত হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, হে গরু, মৃত্যু পরবর্তী সময়ে আত্মার সঙ্গে কিছু বস্তু থাকে যা পরবর্তী জন্মে সঙ্গী হয়। ওই বস্তুগুলি আত্মার কর্ম এবং ইচ্ছার সাথে সম্পর্কিত। এখন আমি তোমাকে সেই 5টি বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, এর মধ্যে কামনা হলো প্রথম বস্তু, যা আত্মার সাথে মৃত্যুর পরও থাকে। মানুষ যা কামনা করে তা তাকে নতুন শরীর ধারণ করার জন্য প্রেরণা দেয়। যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সমস্ত ইচ্ছা তার সাথে চলে যায় এবং এই ইচ্ছাগুলি তার নতুন জন্মে আবারও কার্যকরী হয়ে ওঠে। কামনাকে এক ধরনের চঞ্চল শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, যা আত্মাকে পৃথিবীর জীবন চক্রে আটকে রাখে। যদি কোনো মানুষ তার সমস্ত কামনা ত্যাগ করে দেয় তাহলে তার মোক্ষ লাভ হতে পারে। তাই মৃত্যুর সময় নিজের সমস্ত কামনা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মৃত্যুর সময় তাদের সমস্ত কামনা নিয়ে চলে যায় তাদের আবার জন্ম নিতে হয়, কারণ তাদের কামনা পরবর্তী জীবনের জন্য প্রেরণা দেয়। বাসনা কামনার একটি উন্নতি রূপ। বাসনা হলো সেই শক্তি যা মানুষকে ইন্দ্রিয় সুখ এবং ভোগের প্রতি আকর্ষিত করে। এটি এমন একটি বাসনা যার কোনো শেষ নেই। মৃত্যুর সময়ও বেশিরভাগ মানুষ বাসনা থেকে মুক্ত হতে পারে না। এই বাসনা পৃথিবী জীবনের বস্ত্র, সম্পদ, পরিবার এবং ভোগের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। বাসনা এতটাই শক্তিশালী হয় যে এটি মৃত্যুর পরেও আত্মার সাথে থাকে। বাসনার উদাহরণ বিষ্ণু পুরাণে রাজা ভরতের কাহিনীতে পাওয়া যায়। রাজা ভরত একটি হরিণের বাচ্চার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখিয়েছিলেন এবং তার প্রতি বাসনা এতটাই প্রবল ছিল যে মৃত্যুর সময়ও তিনি সেই হরিণের কথা চিন্তা করেছিলেন। এর ফলস্বরূপ তাকে পরবর্তী জন্মে হরিণের দেহ লাভ করতে হয়েছিল। এটি দেখায় যে বাসনা আত্মাকে বন্ধনমূলক করে রাখে, কিন্তু মন শান্তি এবং জ্ঞান দ্বারা বাসনা থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, কর্ম মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐশ্বর্য, যা মৃত্যুর পরেও তার সাথে থাকে। যে কোনো কাজ, ভালো বা মন্দ, যেগুলি মানুষ তার জীবনে করে সেগুলি তার পরবর্তী জন্মে ফল দেয়। মৃত্যুর সময় আত্মা সমস্ত কাজের হিসাব নেয়। যদি একজন ব্যক্তি ভালো কর্ম করে থাকে তবে তাকে পরলোকে সুখ ও শান্তি লাভ হয় এবং পরবর্তী জন্মে সমৃদ্ধ লাভ হয়। কিন্তু যদি সে মন্দ কর্ম করে থাকে তবে তাকে নরক বা দুঃখজনক জীবন লাভ হয়। কর্মের গতি এতই চমকপ্রদ যে এটি 7 জন্ম পর্যন্ত আত্মার পিছু নেয়। তাই মানুষকে সদা সর্বদা সৎকর্ম করার চেষ্টা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ বিষয় হিসেবে ঋণের উল্লেখ করেছেন। তিনি বলেন, ঋণ এমন একটি বস্তু যা মৃত্যুর পরেও আত্মার পিছু নেয়। যদি কোনো ব্যক্তি জীবনে কারো থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে মারা যায় তবে সেই ঋণ পরবর্তী জন্মেও তার সাথে থাকে। ঋণ আত্মার উপর একটি বেঁধে দেওয়ার মতো থাকে এবং যতক্ষণ না এটি পরিশোধ করা হয় ততক্ষণ আত্মা এর থেকে মুক্তি পায় না। মৃত্যুর পর সেই আত্মাকে পরলোকে ঋণ পরিশোধ করার জন্য শাস্তি দেওয়া হতে পারে। পুনর্জন্মে ঋণের কারণে মানুষ শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করতে পারে। তাই ধর্মশাস্ত্রে বলা হয়েছে, জীবনে নেওয়া সকল ঋণ পরিশোধ করে মৃত্যুর দিকে এগোনো উচিত, যাতে আত্মা পরবর্তী জন্মে এই বোঝা থেকে মুক্তি পায়। শেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভক্তি এমন একটি পবিত্র পথ যা আত্মাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। যে ব্যক্তি স্বচ্ছ মন দিয়ে ঈশ্বরের আরাধনা করে তার আত্মা মৃত্যুর পরও সেই ভক্তির ফল লাভ করে। ভক্তি সেই শক্তি যা আত্মাকে জন্ম মরণের চক্র থেকে মুক্তি দিতে পারে এবং তাকে মোক্ষ লাভে সহায়তা করতে পারে। ভক্তিতে পূর্ণ হৃদয় মৃত্যুর পরও ঈশ্বরের কাছে যায়। এই কারণে ভক্তিকে জীবনের সবচেয়ে পবিত্র সাধনামূলক পথ হিসেবে বিবেচনা করা হয়েছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে জানালেন যে মৃত্যুর পর আত্মার সাথে কামনা, বাসনা, কর্ম, ঋণ, পুণ্য এবং ভক্তি থাকে। এই বিষয়গুলি আত্মাকে জীবন চক্রে আটকে রাখে অথবা মোক্ষের দিকে নিয়ে যায়। বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আশা করছি আপনি এই তথ্যটি ভালোভাবে পছন্দ করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। পাশাপাশি কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।